ধন্যবাদ। মানে আপনারা জানেন ৩ আগস্ট ঐতিহাসিক একটা দিন। গত ২০২৪ সালে ৩ তারিখ জনাব নাহিদ ইসলাম এক দফা ঘোষণা দিয়ে চৌরাস্তার যে সরকার ছিল তাকে পতন ঘটাইছে। আবার ২০২৫ সাল আমরা এই ঐতিহাসিক তারিখ দিন মানে আমরা এই শহীদ মিনারে মিলিত হয়েছি। আমরা বিগত ৫৩ বছরের যে রাজনীতি ছিল পরিবারতান্ত্রিক রাজনীতি, এই রাজনীতিটাকে আমরা হচ্ছে একরকম সব বাংলাদেশের সব কাঠামোগুলোকে ধ্বংস করে ফেলছে। এই জন্য আমরা আশাবাদী নাহিদ ইসলাম আজকে যে ইস্তারটা ঘোষণা দিবে মানে বাংলাদেশে বিনির্মাণে মানে নতুন একটা আশা আকাঙ্ক্ষা, যেখানে হচ্ছে এ, সকল মানুষ মানে নিম্নে মানে উচ্চে সব রকম মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, এই, পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী সবাই মানে বাংলাদেশে এই নতুন ইস্তারের মাধ্যমে মানে নতুন একটা আশা আকাঙ্ক্ষা তারা পাবে বলে আমি আশা করছি। আমার একটা প্রশ্ন হলো যে আপনাদের দেশের বিভিন্ন অঞ্চলে দেখেছি আপনাদের উপর হামলা হয়েছে, কিন্তু ঢাকাতে আপনাদের এত নিরাপত্তার প্রয়োজন পড়লো এটা? ধন্যবাদ। গতকালকে মানে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন মানে আপনার নূর ভাই মানে যেটা বললো মানে ঢাকায় ছাত্রদলে কেন্দ্রে মানে একটা আশঙ্কাটা আছে। এই ক্ষেত্রে মনে হয় সরকার মানে তার নিরাপত্তা মানে তার ব্যবস্থাটা নিয়েছে। আপনার কি মনে হয় যে ছাত্রদল প্রোগ্রামেও এরকম কোনো আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে বলে কি? হইতে পারে, এটা আমি বলতে পারবো না। কারণটা হচ্ছে আমি আমার প্রোগ্রাম নিয়ে চিন্তা করব, আমি হচ্ছে অন্য প্রোগ্রাম নিয়ে আমি চিন্তা করব না। কিন্তু অবশ্যই নিশ্চয় মানে এখানে আবার ঢাকা সিটিতে বড় 2টা প্রোগ্রাম হচ্ছে। 2টা প্রোগ্রামকে অ্যাজ ইউজুয়াল মানে আমাদেরকে যে নিরাপত্তা দিচ্ছে সবাইকে মানে ওই প্রোগ্রামটাকেও নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। আমার নাম ভীমপাল্লি ডেভিড রাজু, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্র কমিটি। প্রথমে বলতে চাই যে আমরা যারা জুলাই যোদ্ধা রয়েছি, আমরা শেষ সময়টা সবচেয়ে বেশি নিরাপত্তাহীন ছিলাম। তখন আমাদের সাথে আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছে, গুলি খেয়েছে, আহত হয়েছে। তখনকার সময় আমরা কোনো নিরাপত্তা ইস্যুতে কোনো কনসার্ন ছিলাম না, বা আমরা নিরাপত্তাহীনতায় নিজেকে মনে করি না, আমরা সাহসী ছিলাম। এখনো আমাদের এই অবস্থা রয়েছে। তো আশা করি আমরা একটি শান্তিপূর্ণ সহাবস্থানের যে রাজনীতির কথা বলি, এই পরিবেশটা আমরা রাখবো। এবং ছাত্রদলের পক্ষ থেকেও তারা যে আমাদের যে একটি সহানুভূতি দেখিয়েছে তাদের বাসায়, এটা আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। আশা করি 2টি প্রোগ্রামই সুন্দর হবে এবং এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য ভবিষ্যতে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। 2টি দল পাশাপাশি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারে, এটা আগামীর গণতন্ত্রের জন্য একটি নতুন দৃষ্টান্ত। আমাদের ঘটনা বলতে আসলে আপনারা জানেন যে আমরা যে প্রতিশ্রুতি নিয়ে জুলাই আন্দোলনে নেমেছিলাম, আজকে 1 বছর হয়ে গেল। আমরা হয়তোবা সেই যাত্রা সম্পন্ন করতে পারিনি, প্রতিশ্রুতি এখনো আমাদের অনেক কাজ বাকি। এবং সেই উপলক্ষে আমরা পদযাত্রা বাংলাদেশের 64 জেলায় পদযাত্রা করেছি। সেই পদযাত্রায় আমরা মানুষের কাছ থেকে শুনেছি, মানুষের কাছে গিয়েছি, মানুষরা তাদের যে আকাঙ্ক্ষা তা আমাদের জানিয়েছে। এবং সেই আকাঙ্ক্ষা নিয়ে আজকে এই জুলাই আমাদের যে আগামী বাংলাদেশের রূপরেখা, আমরা এনসিপি বাংলাদেশে কীভাবে করতে চাই, কীভাবে জনগণের আশা পূরণ করতে চাই, সেটারই একটা রূপরেখা আজকে এখান থেকে মানে প্রকাশিত হবে। আজকের এই রূপরেখা কি কি থাকতে পারে বলে জানেন? আমাদের আসলে যে মৌলিক অধিকার যেগুলো আছে, আমাদের মৌলিক অধিকার খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বস্ত্র, আসলে এগুলা কিন্তু আমরা কিন্তু ফুলফিলভাবে মানে সেটা পুরা করতে পারিনি। এবং সেগুলাকেই কিভাবে করা যায় সেটারই একটা রূপরেখা এখানে প্রণয়ন করা হবে।